আমার মদিনার নবী কামলেওয়ালা নবী তিনি ইসলাম প্রচার করার জন্য কয়েকদিনের জন্য বাড়ি থেকে সফরে বের হয়ে গেল। আবু বকর চিন্তা করতেছে, সুবহানাল্লাহ। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, আমার নবী ইসলাম প্রচারের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, না জানে গো আমার মেয়েটা মনে হয় ঘরের মধ্যে উপাস আছে, আমার মেয়েটা মনে হয় ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেয়ের কথা চিন্তা কইরা রে বাবা, তিনি মেয়ের কথা চিন্তা কইরা বাবা হইয়া সন্তানের প্রতি হক আদায় করার জন্য এবার হযরতে আবু বকর কিছু খেজুর হাতের মধ্যে লইলেন। খেজুর খাতের মধ্যে লইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। ওরে দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ। বাবা মানব ঘরে আল্লাহ আছে, কই যাছে জনতারে পাইছে। মানব ঘরে আল্লাহ আছে, কই যাছে জনতারে পাইছে। মুর্শিদ মাহুলা কই যা পাইছে, আমার মুর্শিদ মাহুলা কই যা পাইছে। জানলে জালালো দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সবাই দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, নাহি রে নিদ্রা নাই রে তারগম। ফাজকুরুনি আযকুরুকুম, নাহি রে নিদ্রা নাই রে তারগম। নাম শহরনে কর জিন্দা বাবা, নাম শহরনে কর জিন্দা কলব আর রূহ। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি শুকরিয়া জানাই ওই মালিক মাওলার দরবারে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই ওই নবীর উসিলা, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ। যিনি জিন্দা নবী, যিনি গায়েবকে খবর দেনে वाला, যিনি নূর আলা নূর, যিনি আমাদের আকা মাওলা सारे अस्रा की दुल्हा ताजदार अरब आजम साहिब लुत्फ व करम बाइस तकरीमत व बनी आदम खुलफाए कायनात फख्र मौजूदात अल्लाह का हबीब अंबिया का खतीब ज़ख्म खुरदर इंसानियत का ताबिब अरब का सूरज आजम का चांद अल्लाह का प्यारा टूटे हुए दिल को सहारा मदनी ताजदर सैयद अबरर अहमद मुख्तर अख्तब नबुआ मतब रिसाला शम्सुद्दुजा बद्रुद्दुजा साकी महशर अव्वल आखिर तोराने वाला বাঁচানে ওয়ালা আন-নাবিউল আউলা বিল মুমিনিন, যিনি আমাদের জানের চেয়ে অতি নিকটে, ওই নবীর প্রতি দুরূদ পড়ার সময় কৃপণতা করা যাবে না। সকলে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কবির মনোযোগ। কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম রে বাবা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে ঈসা রুহুল্লাহ বলি নাই, আমি আমার নবীকে মুসা কালিমুল্লাহ বলি নাই, আমি আমার নবীকে আদম সফিউল্লাহ বলি নাই, আমি আমার নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ বলি নাই, আমি আমার নবীকে বলেছি হাবিবুল্লাহ। যে হাবিবুল্লাহর না সৃষ্টি করলে গো আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না, এমন একজন নবীর উম্মত আপনি আমি হয়েছি। একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার। এ আমার বাবা ও নবীর
প্রেমিকের দল, ও আমার যুবকের দল, কেমন নবীর উম্মত হইলাম রে, কেমন নবীর উম্মত হইলাম যে নবীজি নামাজের মুসল্লার মধ্যে বইসা, সেজদার মধ্যে পইরা, নামাজের মধ্যে পইরা রে বাবা, গুহার মধ্যে পইরা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এমন একজন নবীর উম্মত আপনি আমি হয়েছি। একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? এ আমার বাবা জিরারি, ও নবীর প্রেমিকের দল, আমার মদিনার নবী মারতে আসবে। আমি নবীকে যখন কোনো বেঈমান মারতে আসবে, আমি নবীকে তারা মারতে পারবে না, আমি নবীকে তারা আক্রমণ করতে পারবে না। আমার আয়েশা ডাকে দিয়া কই, নবী গো, সুবহান ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবীজি আমার, কেন গো, কেন গো, কেন তারা আপনি নবীকে মারতে পারবে না? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, কেন আমি নবীকে মারতে পারবে না জানো নে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আয়েশাকে সৃষ্টি করেছে, আমি নবীকে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমি নবীর চেহারা মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা মায়া দিয়েছে। একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? কেমন নবী? আমার নবীকে যখন আমার আল্লাহ সৃষ্টি করেছে, তখন আমার নবীর চেহারা মুবারকের মধ্যে আমার আল্লাহ বলে বড় একটা মায়া দিয়েছে। যেই মায়া দেওয়ার কারণে যখন কোনো বেঈমান, যখন কোনো কাফের, যখন কোনো মুশরিক আমার নবীকে মারতে আসবে, তখন কোনো মুশরিক আমার নবীকে মারতে পারবে না। একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে হয় না, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। খুব মনোযোগ দিবেন, নবীর মহব্বতের আলোচনা, সময় খুব সংকীর্ণ, অল্পের ভিতরে আপনাদেরকে আলোচনা গুছায় বুঝাই দেওয়া যাইব। আপনারা শোনার জন্য রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? এবার আমার নবী, কামলেওয়ালা নবী, তিনি ওই স্থানের দিকে রওনা হয়ে গেল রে বাবা। আমার নবী যখন ওই স্থানের দিকে রওনা হয়ে গেল, যাইতে 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 অনেকটা দূর যখন আমার নবী গেল, যাওয়ার পরে রে বাবা একটা খ্রিস্টান আমার নবীকে দেখতে পাইল। ওই খ্রিস্টান আমার নবীকে দেখা ডাক দিয়া কয়, আপনি কে গো, আপনি কে? আপনার চেহারার মধ্যে কেন এমন মায়া মায়া দেখা যায়? আপনার চেহারার মধ্যে কেন এমন মায়া মায়া দেখা যায়? আপনি যখন পাউটা তুলার উপর, পাথরের উপরে রাখলেন, পাথরটা কেন তুলার মতো নরম হইয়া গেল? ওই খ্রিস্টান কই, আপনি কে গো? কেন পাথরটা তোলার মতো নরম হয়ে গেল? এই প্রশ্ন যখন ওই খ্রিস্টানের মাথার মধ্যে ঘুরতেছে, ওই খ্রিস্টান আর থাকতে পারে নাই, পাগল পারা হয়ে গেছে, বলতেছে, আপনি কে গো, আপনি কে? আপনার পরিচয় না জানা পর্যন্ত আমার মনে তো শান্তি হইতেছে না, আমার মনে তো তৃপ্তি হইতেছে না, আপনি একবার বলে দেন না আপনি কে। আল্লাহু আকবার বলে। এবার আমার নবীজি আর পেস রাখে নাই, আমার নবী একটা ডাক দিয়া কই, ও ইহুদি রে, আমি হইলাম মদিনার নবী, কামলেওয়ালা নবী। একবার জবান করে কি বলা যাবে আল্লাহু আকবার? ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আর দেরি কইরেন না, আপনি আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান খুলে বলেন মারহাবা। ওরে বেলায়েতের মুর্শিদ হয়া, ওরে আসিলেন দয়াল নবী, ওরে আসিলেন দয়াল নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে? ওরে মুর্শিদকে না পাইলে রে কি আর রাসূল পাবে? ভালো লাগেনি রে বাবা? সবাই আমার সাথে বলেন, ওরে বেলায়েতের মুর্শিদ হয়া, ওরে আসিলেন দয়াল নবী,
ওরে আসিলেন দয়াল নবী ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে রে কি আর রাসূল পাবি ওরে রাসূল জন্ম নিলেন মক্কায় ওরে গেলে তাহার হয় না দেখা কি দেখিতে যাবি রে মোহন কি দেখিতে যাবি ওরে মদিনাতে নবী আছে ওরে হায়াতে জিন্দায় আছে সেথায় হায়াতে জিন্দায় আছে ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে মুর্শিদকে না পাইলে রে কি আর রাসূল পাবি কথা বলেন ঠিক না বেঠি কেউ যদি আল্লাহ পাইতে চায় তাকে নবী ধরতে হবে কথা বলেন ঠিক না বেঠি কেউ যদি নবী পাইতে চায় তাকে পীর মুর্শিদ ধরতে হবে একটা কথা আপনাদেরকে বলি বলুন তো আপনি যদি এই এলাকার যিনি প্রধান এই দেশের যিনি প্রধানমন্ত্রী ওনার সাথে যদি আপনি দেখা করতে যান আপনি কি ডাইরেক্ট দেখা করতে পারবেন পারবেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে প্রথমে ইউনিয়নে যেতে হবে ইউনিয়নে যেতে পারলে ইউনিয়ন আপনাকে পৌঁছে দেবে মেম্বার পর্যন্ত পৌঁছাতে পারলে মেম্বার আপনাকে পৌঁছে দেবে মন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারলে মন্ত্রী আপনাকে পৌঁছে দেবে প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বলেন ঠিক না ঠিক তেমনি কেউ যদি আমার আল্লাহর দরবারে যেতে চায় আল্লাহর কাছে পৌঁছতে চায় তাহলে তাকে প্রথমে পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে পীর মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করার পরে পীর মুর্শিদ আপনাকে পৌঁছে দেবে নবী পর্যন্ত পৌঁছাতে পারলে নবী আপনাকে পৌঁছে দেবে আল্লাহ পর্যন্ত একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না ওরে মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না ওরে মুর্শিদেরও খেদমত করলে ওরে আল্লাহ রাসূল বই মিলে ওরে মুর্শিদেরও খেদমত করলে আমার আল্লাহ রাসূল বই মিলে এই কথাটি মুসনবের বর্ণনা তোমরা জানো না আমরা নবীর আশিকের দেওয়ানা ওরে আমরা নবীর আশিকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর আশিকের দেওয়ানা একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার কোথায় আছিলাম আপনাদের মনে আছে ওই যে আমার নবী ইসলাম প্রচার করতেছে মনে আছে তো আপনাদের এবার ওই খ্রিস্টান আমার নবীজির কাছে কালেমা পয়রা মুসলমান হয়ে গেল এবার আমার নবী ইসলাম প্রচার করতেছে রে বাবা এ আমার বাবা জিরারি ও নবীর প্রেমিকের দল ও আমার যুবকেরা রে এবার আমার নবী যখন ইসলাম প্রচার করতেছে আমার নবীজির একজন কন্যা ছিল ওই কন্যা আমার নবীজির স্ত্রী ছিল ওই দিকটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল ওই মেয়ের নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু বকর তিনি শুনতে পাইলেন আমার মদিনার নবী কামলেওয়ালা নবী তিনি ইসলাম প্রচার করার জন্য কয়েকদিনের জন্য বাড়ি থেকে সফরে বের হয়ে গেল আবু বকর চিন্তা করতেছে সুবহানাল্লাহ আবু বকর মনে মনে চিন্তা করতেছে আমার নবী ইসলাম প্রচারের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে না জানে গো আমার মেয়েটা মনে হয় ঘরের মধ্যে উপাস আছে আমার মেয়েটা মনে হয় ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেয়ের কথা চিন্তা কইরা রে বাবা তিনি মেয়ের কথা চিন্তা কইরা বাবা হইয়া সন্তানের প্রতি হক আদায় করার জন্য এবার হযরতে আবু বকর কিছু খেজুর হাতের মধ্যে লইলেন খেজুর খাতের মধ্যে লইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহার ঘরের মধ্যে চলে গেলেন, গিয়া ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার মনে হইতেছে তুমি ঘরের মধ্যে উপাস আছো, তোমার ঘরের মধ্যে মনে কোনো খাবার নাই। আমি বাবা তোমার জন্য এই খেজুরগুলো আনলাম, তুমি এই খেজুরগুলো খাও, খাইয়া তোমার পেটের খিদা নিবারণ করো। একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? এবার আয়েশার হাতে যখন খেজুরগুলা দিল রে বাবা, খেজুরগুলা দেওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেজুরগুলা খায় না। আমার আবু বকর ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি কেন খেজুরগুলা খাও না? তুমি কেন খেজুরগুলা খাইতেছ না? আয়েশা ডাক দিয়া কই, ও আব্বা, আমি কেন খেজুরগুলা খাই না জানেননি? কারণ আমার মদিনার নবী, আমার কামলেওয়ালা নবী, কোনোদিন আমি আয়েশাকে ছাড়া আমার নবী কোনোদিন এক লোকমা খাবারও খাই নাই, একটা তাবারকও আমি আয়েশাকে ছাড়া খাই নাই। একবার জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? আয়েশা বলতেছে, আমি কেন খাবারগুলো খাই না? আমার মদিনার নবী, কামলেওয়ালা নবী, তিনি যখন কোনোখানে যাইতেন, আসার সময় যখন কোনো কিছু নিয়ে আসতেন, তখন ওই খাবারগুলা আমি আয়েশাকে ছাড়া খাই নাই, আমি আয়েশাকে ছাড়া এক লুকমাও খাই নাই। এবার আমি আয়েশা আমার নবীকে ছাড়া ওই খেজুরগুলা আমি কি করে খাইব? একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর প্রতি, স্বামীর প্রতি কেমন কর্তব্য, কেমন মহাব্বত। 7 দিন ধরে খাবার নাই, বাবা খাবারগুলা দিছে, কিন্তু আমার আয়েশা খাবারগুলা খাইতেছে না। কার মহব্বতে? নবীর মহব্বতে, স্বামী মহব্বতে। আপনারা বলেন, আমাদের সমাজে যারা মা বোন আছে, যারা বউ আছে, তারা যদি স্বামীর প্রতি এমন মহব্বত থাকতো, এমন ভালোবাসা থাকতো, প্রত্যেকটা ঘরের মধ্যে জান্নাতের সুখ শান্তি পাওয়া যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যাই হোক, আলোচনা লম্বা করা যাবে না। দরবারে অসংখ্য আলেম ওলামায়ে কেরাম তারা দোয়া নেওয়ার জন্য আসে, পরিচিত হওয়ার জন্য আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যারা এসে বসছে, হ্যাঁ, ওনারা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন মাহফিলের মধ্যে প্রধান বক্তা, প্রধান অতিথি হিসাবে থাকে। 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে। এখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনার সুযোগ নাই। দরবার অসংখ্য আলেম ওলামায়ে কেরাম। যাই হোক, আপনাদেরকে প্রেম দিতে পারি নাই, মজা দিতে পারি নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আসি, ইনশাল্লাহ বাকি আলোচনাটা আপনাদের নিয়ে করব। যে আলোচনা ধরেছিলাম, এটা যদি 2 ঘন্টাও করি শেষ হবে না। মারহাবা বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ? আর জোরে বলেন, করবেন নি? বিদায় বেলা একটা কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন, আমরা মাওলা আলীর গোলাম হইতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমরা মা ফাতেমার গোলাম হইতে চাই কি চাই না? মাওলা আলীর গোলাম হইতে চাই কি চাই না? ইমাম হাসান হুসেনের গোলাম হইতে চাই কি চাই না? আমার নবীর গোলাম হইতে চাই কি চাই না? কারণ যেই নবী আপনার আমার ফুলসিরাতের কান্ডারি হবে, মিজানের কান্ডারি হবে, ওই কঠিন ও নিজান মুহূর্তে আপনার আপন মুর্শিদ যদি আপন না হয়, আমার মদিনা ওয়ালা যদি আপনার আপন না হয়, আমার নবী যদি বলে আমি আমার এই গুনাহগার উম্মতকে চিনি না, ওই দিন আপনার আমার কোনো উপায় থাকবে? আরও বলে উপায় থাকবে? বিদায়বেলা বলে বাবা নবীকে মহব্বত করবেন, ওলি আল্লাহর সহবতে থাকবেন, আমার নবীকে ভালোবাসবেন। আসসালাম।